বলা হয় যে সোমনাথ বাবু ফিরে আসবেন, আবার বলা হয় যে প্রাথমিক সদস্যপদের জন্য যদি আবেদন করেন তবে তিনি ফিরে আসতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কেমন লাগে প্রায় 2 বছর পরে আপনাকে নিয়ে এখন ওই ফিরে আসা ফিরে না আসা? এটা দেখুন, একটা সত্যি আপনার মানুষে বিশ্বাস করবে কি না বিশ্বাস করবে। কমিউনিস্ট পার্টিতে, অন্তত যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিতে, আমার তো কোনোদিন মনে হয়নি যে একটা কোনো পদ পাবো, কিন্তু একটা আমার অভূতপূর্ব সুযোগ হয়েছে। এই জন্য আমি, জ্যোতিবাবু সেই সুযোগ দিয়েছেন বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত থাকা, বিশ্ববিদ্যালয়ে কাজ করা, সংসদে কাজ করা, এ তো একটা সুযোগ দিয়েছেন। আমি তো তার ফলে আমার অনেক কিছু অভিজ্ঞতা বেড়েছে, শিখবার সুযোগ পেয়েছি। বামপন্থী রাজনীতিকের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কাজ করার সব সুবিধা হয়েছে। জ্যোতিবাবু যেটা বলতেন, আমি লিখেছি ওটা, যে politics provides the best opportunity of public service to the people. যে রাজনীতিটা জনগণের স্বার্থে, জনগণের সেবার জন্যই রাজনীতিতে যাওয়া বা আসা, সেইটে আমার ভীষণ প্রভাবিত করেছে। আমি বড় ব্যারিস্টার ছিলাম, অনেক লক্ষ লক্ষ টাকা রোজগার করছিলাম সে সময়, সেই সব ছেড়ে দিতে আসতে পেরেছিলাম, কোন রকম কষ্ট হয়নি, অসুবিধা হয়নি। আর ফিরে যাওয়ার কোনো, এই বয়সে আমার বয়স হয়ে গেছে, শেষ দিনের অপেক্ষায় আছি, আমার কিছু নেই। তবে নিশ্চয়ই শুভেচ্ছা আছে, নীতির প্রতি আছে, বক্তব্যের প্রতি আছে। ভারতবর্ষ সম্বন্ধে খুবই আজকে দুশ্চিন্তা, পশ্চিমবাংলা সম্বন্ধে বিরাট দুর্ভাবনা রয়েছে। অ্যাজ এ নাগরিক হিসেবে তো বুঝতেই পারছি যে একটা হয়তো ভয়ঙ্কর দিকে এগিয়ে গেছি। 72 সাল হয়তো, 72 সাল হয়তো আবার দেখতে হতে পারে, বা তার চেয়ে বেশি কিছু হতে পারে। তা এটা তো একজন সাধারণ নাগরিক হিসেবেই আমি চিন্তা করছি। এখন তো ব্যক্তিগত কোন রাজনীতির আমি সুযোগ নেই, দরখাস্ত করবো না, আগেই বলেছি কখনোই করব না। আর আমার যে অত বড় আমার সম্বন্ধে, নিজের সম্বন্ধে ধারণা যে আমি রাজনীতিতে গেলে বামপন্থী শক্তি, এত দলগুলি শক্তিশালী হয়ে যাবে, তাহলে আপনার নিজের মতো করে কি একটা অ্যাপিল করবেন এই কঠিন নির্বাচনে বামপন্থীদের জয়যুক্ত করার জন্য? না, আমি কিছু করব না। আমি যেটা বলবো যে দেশকে বাঁচা, মানে কি বলবো, সুস্থ রাজনীতি যেন দেশে থাকে, চলে। এবং রাজনীতিটা খালি ক্ষমতা দখলের জন্য নয়, রাজনীতি হচ্ছে অন্তত আমাদের মতো দেশে জনকে সেবার জন্য। আর জনগণকে সেবাটা খালি মুখে দিয়ে বললে তো হবে না, কাজের মধ্যে দিয়ে নির্ভর। তো পশ্চিমবাংলায় অনেকে অনেক কিছু বলা হয়, কিন্তু 72 সালে আমার দেখার সুযোগ হয়েছিল। অত বছর ধরে পঞ্চায়েত প্রথম কে চালু করল, আজকে ভূমি সংস্কার কে চালু করল, সাধারণ মানুষের এই কথা কে বলতে আরম্ভ করল। হতে পারে যে সব জিনিস যতখানি পরিকল্পনা ছিল হয়নি, বা পরিকল্পনা আরো সুষ্ঠুভাবে কার্যকরী করা যেত হয়তো হয়নি, কিন্তু জ্যোতিবাবু একমাত্র দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষে কেন পৃথিবীতে সংসদীয় গণতন্ত্রে কোথাও 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 হয়নি যে একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী 7 বার পরপর তারা নির্বাচনের মাধ্যমে জিতে এসছে। যে নির্বাচন তারা পরিচালনা করেন, নির্বাচন করেছে অন্য একজন, কিন্তু পঞ্চায়েত নির্বাচন নয়। এটা পৃথিবীর রেকর্ড, অনেকে মনে রাখতে পারেন না বা খেয়াল করেন না। পৃথিবীর বামফ্রন্ট গঠন হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি কি বলবো, একটা ব্যক্তিগত লোকের মত নিয়ে কি হবে? তাও আপনার মতটা মানুষ জানতে চান। না, আমার মত মানুষ জানবে কেন? আমার বোঝা উচিত যারা আমার সম্বন্ধে জানেন যে আমি কি চাই। আমি তো বলেছি, তার থেকে বুঝতে পারবেন যে আমি তো বামপন্থী রাজনীতির বিরুদ্ধে নই। আমি চাই বামপন্থী রাজনীতিও সঠিকভাবে পালিত হোক। এবং আজকে তো দেশে দেখা যাচ্ছে, মানে ভাবতে, আজকে ভারতীয় হিসেবে ভাবতে হচ্ছে কি সারা দেশ, পৃথিবীর কাছে কি ছবি পৌঁছচ্ছে। আর আপনাদের মিডিয়ারা খুব ভালো কাজ করছেন এই বিষয়ে। প্রতিটা ধরুন একটা সংস্থা পরিচালনায় যারা থাকেন, সেই সংস্থার দায়ভার তাদেরকে নিতে হয়। সেই সংস্থা ভালো চললে তারাও ভালো থাকেন, সেই সংস্থা যখন কোনো মুখ থুবড়ে পড়ে তখন তাদের দায় স্বীকার করতে হয়।
এই যে সিপিআইএম 2004-এর পর থেকে 2008-এর পঞ্চায়েত নির্বাচন, 2009 সালের লোকসভা নির্বাচন, পরের পর বিপর্যয়, যে বিষয়টাকে কেন্দ্র করে সমর্থন প্রত্যাহার, তার কি কনসিকুয়েন্স হতে পারে সে সম্পর্কে সম্যক অবহিত না হয়েও পার্সোনাল ইনসাল্ট নিয়ে ব্যাপারটাকে এই পর্যায়ে নিয়ে আসা, আপনার কি মনে হয় না এদেরকে স্টেপ ডাউন করে নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়া উচিত? নতুন প্রজন্ম আমি সে দলের কথা আমি বলবো কেন, সেটা আমার, আমি খালি এটা বলেছিলাম যে সাধারণভাবে যা দেখি কোনো কিছু একটা ভেবে কাউকে একটা দায়িত্ব নিতে হয়। সেই যদি দল মনে না করে যে কারোর দায়িত্ব নয়, তাহলে আমি আর কি বলবো। দায়িত্ব কেউ তো নেননি যে আমার জন্য এটা হয়েছে, কি আমার ভুল সিদ্ধান্ত। সুতরাং দল সেটাকে মেনে নিয়েছে, আর দল যদি মেনে নেয় আমি বলার কে। এই যে সাম্প্রতিক ঠিক 1 মাস আগে একটা ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের নেতাই, সেটাকে নিয়ে প্রচন্ড বিতর্ক। এই যে রাজ্যের বিভিন্ন জায়গায় সশস্ত্র শিবির, তাতে বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার, প্রশাসন কার্যত ইনঅ্যাক্টিভ। জানি না, ওগুলো ধরে নিচ্ছেন আমি মানি না। প্রশাসন ইনঅ্যাক্টিভ মানে কি কথা থেকে? কে বলেছে? আপনি দেখেছেন ওখানে ছিল কি আছে? কে অস্ত্র ভান্ডার রেখেছে জানেন কেউ আপনার সাংবাদিকরা? যে বেশি বলছে, আমাকে কালকে এখানকার একজন সাংবাদিক বলেছেন যে এই শুরুতে দুটি দলের মধ্যে মারামারি, 3টি কাগজে দেখবেন 3 রকম হেডলাইন, ঠিক বিপরীত সংবাদ। তিনি একজন সাংবাদিক, তিনি বামফ্রন্ট সমর্থক নন, মানে বামপন্থী সমর্থক কাগজে বা চ্যানেলে কাজ করেন না। আজকাল তো সেই নিজস্ব মতামতের কোনো দাম নেই, আমার মালিক কি চাইছে। তো বললে দেখবেন একটা কাগজে ঠিক উল্টো কথা হেডলাইন দিয়েছে, বুঝে যারা মার খেললো তারা মেরেছে বলে প্রকাশ হলো। তাই কি হবে, কি কোনটাকে নিয়ে ধরবেন আপনি? যে এইগুলো বলা হচ্ছে সমস্ত কাগজে কাগজে বলা হচ্ছে সশস্ত্র ভান্ডার, কাজ ছিল, কে গুলি করেছে কে জানে, কে ছিল আমাকে বলুন। কিন্তু আজকে কোর্টে সব বিষয়ে তারা মতামত দিচ্ছে, সবাই চলে যাচ্ছেন কোর্টে। আজকে জনগণের জন্য আর তো 2 মাস পরে আসবে, আর জনগণ দেবে। সংসদীয় গণতন্ত্রে, আমাকে যেটা বলছিলাম একটু আগে, সংসদীয় গণতন্ত্রে সরকার পরিবর্তন হওয়া বিশেষ কোনো ঘটনা নয়। কারণ মানুষের রায় যদি হয় সেটা হবে। এই যে বিলেতে আমেরিকায় সব দল বদল হয়ে যাচ্ছে, এ দল থেকে ও দল, ও দল থেকে ও দল, 10 বছরও কেউ থাকে না, ও তো এত মরাকান্না পড়ে না। এখানে যাই 8ম বামফ্রন্ট যদি না হয়, তো 7ম বামফ্রন্ট পর্যন্ত যে রেকর্ড হয়েছে তার স্বীকৃতিটা দিচ্ছেন না কেন? মানুষ যদি সঙ্গে না থাকতো এই 33 বছর থাকতে পারত? এটা তো কেউ ভাবছেন না আপনারা। আজকে নিয়ে এই পরিবর্তন হওয়াটা কি আশ্চর্য। তো যদি আমি জনমতকে যদি আমি গ্রাহ্য না করি, জনমতের স্বার্থে যদি জনমত চায় বেশিরভাগ মানুষ, তারা হবে সরকার। তো যাই বলবার কি আছে? কিন্তু রাজ্য জুড়ে যে অশান্তি, হানাহানি, সেখানে তাহলে দেখতে হবে। সেখানে হচ্ছে সেইখানেই যে নির্দলীয় ভাবে ওই খালি দল রাখবার জন্য, সরকার রাখবার জন্য একটা ব্যবস্থা, আমার তো একটা অ্যাটিচিউড নিলে চলবে না। রাজধর্ম পালন করতে হবে। রাজধর্ম, বাজপেয়ীজির রাজধর্ম চাই না আমি। রাজধর্ম হচ্ছে যে একটা নীতির ধর্ম, আমি তাকে বলি। আর আপনাদের সাংবাদিকরা ভীষণ কাণ্ড করছেন, দেশটার কথা ভাবছেন না কেউ, আমি বলে দিচ্ছি আপনাদের, কেউ ভাবছেন না। কিছু তথ্য করে দিলে আমার হচ্ছে যে চেঁচামেচি করবে, তাদের না দিলে টিআরপি রেট কমে যাবে, এসব আর আমার ভাল লাগে না। সেই জন্য তো যাই না, এই সুজিতের পাল্লায় পড়ে আজকে এসছি। আমার আর একটা প্রশ্ন ছিল, যেটা আপনার কথাবার্তাগুলো, মানে এই লাস্ট পোর্শনটা যেটা আপনি বললেন, সেটা কিন্তু মনে প্রাণে আপনি সেটা স্বীকার করেছেন, আপনি বামপন্থার পক্ষে, কিন্তু সিপিআইএম দলের সঙ্গে আপনার আর সেই অ্যাসোসিয়েশন নেই। কিন্তু বাহ্যিকভাবে অ্যাসোসিয়েশন না থাকলেও আপনার কথাবার্তার মধ্যে থেকে কিন্তু ফুটে মনের থেকে কিন্তু আপনি এখন, আমি বলছি যে আমি বামপন্থী রাজনীতির সমর্থক, এই বলেছি। তো আমি কি বলবো, আমি আর দিন নাটক করছিলাম না। তবে যে পার্টির সঙ্গে আমি এত বছর জড়িত ছিলাম, যারা যেখানে আমার এই যে কোনো কারণেই হোক, আমি সাধারণ সদস্য থেকে
আমাকে এই মানে রাজ্য কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাকে সভাতে, লোকসভাতে আমি নেতা ছিলাম বহু বছর, তার স্পিকারের অনুমতি ছিল। এই পাবার জন্য তো আমি এটা করিনি, এটা আমাকে কেউ যদি বলে তা আমি ঘোরতর তার বিরোধিতা করব। এই সুযোগটা পেয়েছি, পার্টি তো দিয়েছে আমাকে সুযোগটা। আইডিসির চেয়ারম্যান করেছিলেন, মঞ্জুসার চেয়ারম্যান হয়েছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, সবই পার্টির কর্মী হিসেবে। আর আমাদের ওখানে জানেন তো, ওখানে চেয়ারম্যান যা হয় কারোর মাইনের খেয়ে হয় না, বিনা পয়সায় কাজ করেছি। যখন এই বামপন্থীদের যখন এই সব সংসদীয় কমিটির চেয়ারম্যান ইত্যাদি, আমি একসঙ্গে 5টা 6টা কমিটি গাড়ে আমায় চাপালেন, কর্পোরেশন ইত্যাদি, তখন আমাদের কিছু পয়সা করির জন্য না, আমি নিজের গাড়িতেই অফিসে যেতাম। কথা সেটা নয়, কথা হচ্ছে যে সেই সুযোগটা পেয়েছিলাম কিছুটা কাজ করা সাধারণ মানুষের পক্ষে। তারা এখন পার্টি মনে করছে আমার তাদের সঙ্গে থাকার মতো যোগ্যতা নেই, তারা সরিয়ে দিয়েছেন। আমি তাদের সিদ্ধান্ত একটা, প্রথম আমার দুটো কথা বলেছিলাম যে নিশ্চয়ই আমার বাবা মা মারা যাওয়ার পর আমার স্যাডেস্ট ডে ইন মাই লাইফ। আর তারপর যেটা বলেছিলাম সেটা আপনারা গুরুত্ব দিচ্ছেন না। আমি বলেছিলাম আমাকে তাড়িয়ে দিয়ে যদি বামফ্রন্ট বা পার্টি শক্তিশালী হয় আমি আনন্দিত হব, তাতে আমার দুঃখ থাকবে না। কারণ পার্টি যদি আমার জন্য একটা কোনো তার ক্ষতি হয়, এটা আমার কাছে মর্মান্তিক। তো সেটা ওরা মনে করেছেন আমার ওদের সঙ্গে থাকলে একটা ক্ষতি হবে, মর্মান্তিক হলেও আমি সরে এসেছি, আমার কিছু বলবো, সেই জন্যই দরখাস্ত করছি না। যারা আমাকে উপযুক্ত মনে করছেন তাদের কাছে আমি কি আবেদন করব? মেনে নিচ্ছি। আর আমার জীবনে আমি তো আগেই বলেছিলাম, 2008 সালে প্রথমেই আমি বলেছিলাম যে আমার বয়স হয়ে গেছে, আমার মতে 80 বছর হলে কেউ নির্বাচনে দাঁড়ানো উচিত না। কিন্তু পাবলিক লাইফে থাকবেন অ্যাক্টিভলি। পাবলিক লাইফ থাকতে পারে, তার শারীরিক ক্ষমতা আমি তো আছি। গুচ্ছের মিটিং করছি, সভা করছি, এই তো আজও গেলাম, একটু করে এলাম। আর এখনো আপনারা ভুল করে মনে করছেন আছি, তাই আমার কাছে এসছেন আজকে। কিন্তু আপনার এইরকম ভাবে বহিষ্কার যেটা পার্টি করলো, রাজ্য জুড়ে, দেশ জুড়ে এবং বাইরেও একটা অদ্ভুত প্রতিক্রিয়া হয়েছিল। সেই প্রতিক্রিয়া কিন্তু আপনার প্রিয় দলের পক্ষে যায়নি। আমার বামফ্রন্টের বিরোধী যারা, তারাও শুনলাম নাকি যে কি বলে, যারা চিরকাল আমার বিরোধিতা করেছেন তারাও নাকি বেরিয়ে পড়েছেন মিছিল করে। সেসব লোক দেখানি ছেড়ে দিয়ে, ওসব অনেক দেখেছি, অনেক রকম ভাই অভিজ্ঞতা হয়েছে। কিন্তু রাজনীতির বাইরে যে বৃহত্তর বাঙালি সমাজ, তারা কিন্তু এই সিদ্ধান্তটাকে ভালোভাবে নেয়। আমি জানি না, আপনি তার প্রতিক্রিয়া হয়েছে একের পর এক নির্বাচনের ফলাফল এবং নানা বিষয় হয় নাকি। না না, একটা লোককে তাড়িয়েছে বলে কি নির্বাচনের তার ফল হয়? কারণ সোমনাথ চ্যাটার্জি বাঙালিদের কাছে একটা অন্যরকম ফেস, একটা অন্যরকম ফিগার হিসেবে সিম্পলিফিকেশন হচ্ছে, সরলীকরণ, ওটা নয়। তবে বিভিন্ন কারণ আছে। আমি কি ভোট দেবো কি দেবো না, কাকে ভোট দেবো কি দেবো না, এখন সেও সব একগত।